ইসরায়েলকে রক্ষায় আবারও ঢাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। তেল আবিবকে অভিযানের আগাম তথ্য দেওয়ার পাশাপাশি হামলা ঠেকাতেও সহায়তা করেছে মার্কিন প্রশাসন। তেহরানের মিসাইল প্রতিহতে সক্রিয় ছিল মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত রণতরী। গাজা এবং লেবাননে চালানো আগ্রাসনে নির্বিকার ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্র এখন ইরানের নিন্দায় মুখর। টানা কয়েক মাস হুমকি ধামকির পর অবশেষে দ্বিতীয় দফায় ইসরায়েলে হামলা চালালো ইরান। মুহুর্মুহু এই মিসাইল হামলার তথ্য আগেই পেয়েছিল তেল আবিব। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বার্তা পেয়েই সতর্ক অবস্থানে ছিল দেশটি। শুধু তথ্য দিয়েই নয়, হামলা মোকাবেলায়ও ইসরায়েলকে সহায়তা করেছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরানের মিসাইলও ভূপাতিত করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন নৌবাহিনী। ইসরায়েলের বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে উল্লেখযোগ্য হামলা চালিয়েছে ইরান। ইরানকে বলবো, ভবিষ্যতে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকুন। ইসরায়েলের সুরক্ষায় তাদের প্রতিরক্ষা বাহিনীর সাথে সমন্বয় করেছে মার্কিন সামরিক বিভাগ। আমাদের ডেস্ট্রয়ার থেকে ডজনের বেশি ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছে। আক্রান্ত হওয়ার পরও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননে তেল আবিবের চলমান আগ্রাসনে সমর্থন দিলেও ইরানের হামলার নিন্দা জানাতে দেরি করেনি। তেহরানের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ববাসীর প্রতিও। 13 এপ্রিলের মতো এবারও ইসরায়েলে ইরানের হামলা মোকাবেলায় সক্রিয় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। আমরা সফলভাবে তাদের হামলা প্রতিহত করেছি। এটি ইরানের একটি নির্লজ্জ ও অগ্রহণযোগ্য পদক্ষেপ। বিশ্বের প্রতিটি দেশকে এই হামলার নিন্দা জানাতে হবে। ঘনিষ্ঠ বন্ধু দেশের উপর হামলার করা প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তার বার্তা, এই হামলার উপযুক্ত জবাব পাবে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা কমাতে বরাবরই যুদ্ধবিরতির কথা বলে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি মিশর ও কাতারের সাথে মধ্যস্থতাকারী হিসেবেও বেশ তৎপরতা দেখাচ্ছে। যদিও গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পক্ষে সাফাইয়ের পাশাপাশি নিয়মিত অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করে আসছে তারা। এবার ইরানের হামলার বিরুদ্ধে সরব হওয়ায় তাই আবারও প্রশ্নবিদ্ধ মার্কিন প্রশাসনের দ্বিচারিতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।